কি অপরাধ করেছে আরশাদ আদনান? আরশাদ আদনান কে? আমাদের বর্তমান প্রেসিডেন্ট শাহাবুদ্দিন ছুপ্পুর ছেলে। শাহাবুদ্দিন ছুপ্পুকে ইসলামী ব্যাংক আছে না, ইসলামী ব্যাংকে যখন দখল করে নিয়ে যায় আওয়ামী লীগ বা এস আলম, তখন সেই এস আলমের পক্ষ থেকে এই শাহাবুদ্দিন ছুপ্পু বর্তমান প্রেসিডেন্ট, তিনি ডিরেক্টর হয়েছিলেন, না জানি কিছুদিন পরে ভাইস চেয়ারম্যান হয়েছিলেন। সেখানে তিনি বিপুল অঙ্কের টাকা পয়সা ইনকাম করেছেন শাহাবুদ্দিন ছুপ্পু। আমরা এর তদন্ত চাই। যেই হোক, আইন যেহেতু সবার জন্য সমান। এখন কথা হলো, তার পুত্র রাজপুত্র আরশাদ আদনান বাংলাদেশের বলতে পারেন সিনেমা জগতের ঢালিউডের মোঘল বলতে শুরু করেছে অনেকে, আবার কেউ কেউ চুপি চুপি ঢালিউডের মাফিয়াও বলতো। এখন কথা হলো, এই আরশাদ আদনান কোথায়? আরশাদ আদনান সব কিছুতে নাক গলানোর একটা অভ্যাস ছিল। শাকিব খানের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল, পারিবারিক বন্ধু একদম বলা যায়। আবার শাকিব খান আরশাদ আদনানকে দুহাত ভরে দিয়েছেন। দুহাত ভরে বলতে কি, যেমন প্রিয়তমা সিনেমাতে শাকিব খান মন প্রাণ উজাড় করে সিনেমাতে অভিনয় করেছেন। এই সিনেমা বিশ্বব্যাপী ব্যাপক আলোড়ন তুলেছে, ঢেউ তুলেছে। বাংলা সিনেমার পুনর্জাগরণ হিসাবে অনেকে দেখেছে। এখানে আরেকটি জিনিস আনতে চাই, সাকিব আল হাসান আরেকজন বড় বাংলাদেশের ক্রিকেটার। দুজনের দুটি শারীরিক বৈশিষ্ট্য খুব মিল আছে, যেমন দুজনেও প্রচুর লম্বা, দুজনেই নীতিগতভাবে অত্যন্ত হীন নিচ। যেমন আরশাদ আদনানের বান্ধবী হলো মাহিয়া মাহি। অনেকে মনে করে আরশাদ আদনান মাহিয়া মাহির ঘরেই লুকিয়ে আছেন। সাকিব আল হাসানও তার এক বান্ধবীর পরকীয়া প্রেম করতেন তিনি। এখন কথা হলো, দুজনেই কিন্তু খুনের সমর্থক, এটা কিন্তু সত্য। খুনের নীরব সমর্থক, স্বৈর শাসকের দোসর নয়, একদম ফিলার। আরশাদ আদনানের পকেটে ইসলামী ব্যাংকের দুর্নীতির শত শত কোটি টাকা আছে, এটার তদন্ত হওয়া দরকার। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন ছুপ্পুরও তদন্ত হওয়া দরকার। এখন কথা হলো, আরশাদ আদনান যেই ক্ষমতা ব্যবহার করতেন আমরা দেখেছি, মিডিয়া তার বিরুদ্ধে নিউজ করতে পারতো না, তাকে নিয়মিত ইনভাইট করতে হতো। তারপরে তিনি পরিচালক সমিতি নিয়ে মাথা ঘামাতেন, প্রযোজক সমিতি নিয়ে তো একদম হাতের মধ্যেই নিয়েছেন। শিল্পী সমিতির তো একদম তিনি গেস্ট মেম্বার হয়ে গিয়েছেন নিপুণের আশীর্বাদে। তার যে মেকআপ ছিল, ক্রমেই তার সাথে অপু বিশ্বাসের সম্পর্ক ভালো হয়ে উঠছিল। যদিও প্রথম বলেছেন তিনি অপু বিশ্বাসকে নায়িকা মনে করেন না, কিন্তু শেষের দিকে এসে তিনি অপু বিশ্বাসের ধীরে ধীরে ঘনিষ্ঠ হয়ে আসছিলেন। এটার প্রমাণ হলো, যেমন তিনি ধীরে ধীরে শবনম বুবলিকে ডিটাচ করে কথা বলছিলেন। শবনম বুবলি ভালো সিনেমাতে অভিনয় করছে না, সেই ধরনের কথা বলতেন। তবে এটা স্বীকার করেছেন, শবনম বুবলির হাতে প্রচুর সিনেমা। আবার প্রথমে তিনি বলেছেন অপু বিশ্বাস নায়িকাই না। শেষের দিকে ধীরে ধীরে অপু বিশ্বাসের সাথে তার দূরত্ব কমে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে। এখন আরশাদ আদনান যে মাহিয়া মাহির ঘরে আছে, এর কারণ হলো মাহিয়া মাহিকে পুলিশ আগ থেকেই সন্দেহ করছে। জীবনের প্রথম থেকেই মাহিয়া মাহি নানান অপরাধী এবং গডফাদারদের সাথে সম্পর্ক রেখে চলছেন। কিছুদিন আগে বিদেশে যাওয়ার সময় তাকে কয়েক ঘন্টা বিমানবন্দরে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়, পরবর্তীতে অবশ্য ছেড়ে দেওয়া হয়। মাহিয়া মাহির এই মাফিয়া কানেকশন আপনার উদ্ঘাটন করা দরকার। যেমন ডাক্তার মুরাদ, তাকে নিয়ে যেই ভাষায় কথা বলেছে, এটা যদি ঘনিষ্ঠ সম্পর্ক না হয়, তাহলে
এটি কোনোভাবেই এইভাবে কথা বলতো না। দুঃখিত। কারণ তখন মাহিয়া মাহি পরনায়িকা মুরাদ মন্ত্রী ঘনিষ্ঠ সম্পর্ক না থাকলে এভাবে আন্তরিকতাপূর্ণ কথা বলতো না। কী ধরনের আন্তরিকতাপূর্ণ কথা আপনারা জানেন। অনেকে বলবে মাহিয়া মাহির সাথে এই ধরনের কথা বলার কারণে মুরাদের এমপি পদ চলে গিয়েছে। জি না, মুরাদ এর আগে আরও বিশ্রী, নোংরা, অসভ্য, অশ্রাব্য ভাষায় গালাগালি করেছে আমাদের দেশের শীর্ষতম এক রাজনীতিবিদের মেয়েকে, যেটা একজন এমপি মন্ত্রী তো দূরে থাকুক, একজন সাধারণ মানুষের কথার সাথেও যায় না, ন্যূনতম ভদ্রতা মেলানো যায় না। আপনাদের মনে থাকতে পারে এটি হলো আরেক অনলাইন আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্ট নাহিদ রেইনের সাথে একটি লাইভ টক শোতে আলাপের সময় মদ্যপ অবস্থায় সে ওই সম্মানিত নারীকে বিশ্রী ভাষায় গালাগালি করেছে। ওই গালাগালির পরেও তার কিচ্ছু হয়নি, তার মন্ত্রিত্ব যায়নি, এমপিত্ব যায়নি, তার ক্ষমতা আরও বেড়ে গিয়েছে, তাকে সবাই বাহবা দিয়ে কথা বলতে শুরু করেছে ন্যাক্কারজনকভাবে, বিশ্রীভাবে। কিন্তু কথা হলো, এর পরবর্তীতে যখন মাহিয়া মাহিকে নিয়ে এভাবে কথা বলেছে, তখন তার মন্ত্রিত্ব গেছে, এমপিত্ব যায়নি অশ্রাব্য কথা বলার কারণে। কিন্তু তারা এটা তাদের ঘনিষ্ঠতা দিয়ে ভূমিকা আসে। তারা যে ঘনিষ্ঠ এর প্রমাণ হলো মাহিয়া মাহি পরবর্তীতে ডাক্তার মুরাদের বিরুদ্ধে কোনো লিগাল স্টেপস নেননি, আইনি কোনো পদক্ষেপ নেননি। এটি হলো প্রমাণ ডাক্তার মুরাদের সাথে মাহিয়া মাহির সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং গভীর। দলীয় কর্মী বা নেতা বা নেত্রী হিসাবে তাদের সাথে সম্পর্ক অত্যন্ত প্রগাঢ়, এটি একদম স্পষ্টভাবে প্রমাণিত হয়। তাহলে এই যে অপরাধীরা, ডাক্তার মুরাদের কথা বললাম, আশরাফ আদনানের কথা বললাম, অপু বিশ্বাসের কথা বললাম, মাহিয়া মাহির কথা বললাম, পরিমণিটনির কথা আনলাম না, এখানে আনলাম সঙ্গত কারণে রিলেট করলাম। যেহেতু আশরাফ আদনানের কথা বলতে গিয়ে সুপ্পুর কথা প্রেসিডেন্ট সুপ্পুর কথা এসেছে, সেই কথা বলতে গিয়ে মাহিয়া মাহির কথা এসেছে, মাহিয়া মাহির কথা বলতে গিয়ে অপু বিশ্বাসের কথা এসেছে, অপু বিশ্বাস এবং মাহিয়া মাহির কথা বলতে গিয়ে আবার মুরাদের কথা এসেছে, যে কারণে এখানে পরিমণিরের কথা আনলাম না। তো এই যে দেশে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সুপ্পুর ছেলে আশরাফ আদনান, তিনি এখন মাহিয়া মাহির বাসায় যে লুকিয়ে আছেন, এবং একই সাথে আছেন মুরাদ এবং মাহিয়া মাহি পুরাতন আমল থেকেই ঘনিষ্ঠ। কারণ যখন মুরাদ মাহিয়া মাহিকে গালি দিয়েছে বলে আমরা শুনেছি, এর পরেও কিন্তু মুরাদের মন্ত্রী পদ গেলেও মাহিয়া মাহি কিন্তু মুরাদের বিরুদ্ধে কোনো মামলা দেননি। এখানে প্রমাণিত হয় মুরাদের সাথে মাহিয়া মাহির সম্পর্ক গভীর, আশরাফ আদনানের সাথে অপু বিশ্বাসের সম্পর্ক গভীর। কিন্তু আশরাফ আদনানের চাইতে অপু বিশ্বাসের চাইতে আশরাফ আদনানের সাথে সম্পর্ক বেশি ভালো হইল মাহিয়া মাহি। এখন মাহিয়া মাহি দুই প্রেমিক, অর্থাৎ মুরাদ এবং আশরাফ আদনানের সাথে এক ঘরেই লুকিয়ে আছেন।